সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। সুলতান সুলেমান এখন বাংলায়। যে কোনো কথা বলবা, যে কোনো বিষয়ে বলবা, সম্মানের সহিত কথা বলবা, এটা মনে রেখো। এই রাজ্য কে চালায়? উজিরে আজম। আমি চালাই। মাঝখানে কে ঢুকেছে? ওই যে শিল্পায় আর হইছে আর ফাইন্না হাইতে গেছে। এর আগে তোমার কি এরকম কাজের অভিজ্ঞতা আছে? কিসের অভিজ্ঞতা? এই যে এখানে যে ধরনের কাজ করতে এসেছো। সবজি হলো একমাত্র ভিটামিন খাবার। এইটা যদি না খাইতে পারে ক্যালোরি হবে কিভাবে, পুষ্টি হইব কিভাবে? এত অস্থির হচ্ছেন কেন? মন্ত্রী আছেন বলেই তো সুন্দরী মেয়ে আপনার কাছে আসবে, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং আপনার পুত্র সন্তান লাভ করবে। এ আমি গণনায় পুরোপুরি দেখতে পাচ্ছি। আচ্ছা রাখো এসব কথা। আমার ললাটে যে রাজটিকা দেখেছো সেইটার অর্থ কি সেইটা বলো। আছে না, রাজ্যের খোঁজ খবর তুমি আমাকে দেবে, সরবরাহ করবে। আমি যদি তোমার কাজে খুশি হই তাহলে এরকম একটা মালা তোমাকে আমি উপহার দেব। অবশ্যই সুলতান, আপনি যখন যেভাবে বলবেন সব খবর পাবেন। আমাকে একটু সাথে রাখবেন, আর ওই একটু ডায়মন্ড বা এর মালা আমাকে উপহার দিবে। আচ্ছা ঠিক আছে। এখন যাচ্ছিলে কোথায় তুমি? এদিকে? এদিকে যাচ্ছি, একটু ঘুরে দেখি আশেপাশে কি অবস্থা। হঠাৎ আপনার সঙ্গে দেখা গেল, আমাদের নয়া সুলতান। ঠিক আছে, যাও, এখন যাও। ওকে সুলতান। এলাকার মানুষ এখন আমাকে সুলতান ভাবা শুরু করেছে। বাহ, ভালোই তো লাগছে। এইসব ড্রেস পরে যেমন সুলতান সুলতান ভাব, লোকজন আমাকে এখন কুর্নিশ করছে। তোমার দেখি আদব কায়দা বলে কিচ্ছু নেই। কি করেছি আমি? আমি কি করেছি মানে? একটা লোককে দেখলে যে সালাম দিতে হয় সেটাও তুমি জানো না? ক্ষমা করবেন জনাব, আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে চেনাটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে যে লোককে তুমি দেখছো সে পরিচিত হোক বা অপরিচিত হোক, তার সঙ্গে সালাম বিনিময় করতে হয়, কুশল বিনিময় করতে হয়, এবং এটাই যথার্থ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? মুস্কান, মুস্কান খাতুন। মুস্কান, কে নিয়ে এসেছে তোমাকে? চুম্বুলাগা। চুম্বুলাগা? চুম্বুলাগা আসলে একটা কাজের ছিল। পছন্দ আছে? জি, কিছু বললেন? না, কিছু বলিনি তোমাকে। দয়া খাতুনের সঙ্গে পরিচয় হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, মাত্র তো সেখান থেকেই আসলাম। তো এই রাজ্যের মানে হেরেমের ভেতরকার নিয়ম কানুন কিছু শিখিয়েছে তোমাকে? ক্লাস চলতেছে, বাকিটা এখনো শেষ হয়নি। বাহ, তুমি তো চমৎকার কৌশলে কথা বলা শিখেছো। না জনাব, আসলে তা নয়। জনাব, আপনি সম্পর্কে যদি কিছু বলতেন। আমার নাম ইব্রাহিম খান, আমি সুলতানের খাস কামরা প্রধান। জি জনাব, এখন থেকে আর কখনো ভুল হবে না। আর কিছু বলবেন খাস কামরা প্রধান? না, এই মুহূর্তে তোমাকে আর কিছু বলার নেই। তুমি এখন যেতে পারো। চুম্বুলালা একটা জিনিস, পছন্দ আছে। বাহার, বাহার, अंदर में आओ, अंदर में आओ, यहाँ पे बैठो। স্বাস্থ্যমন্ত্রী ফরিদি, তুমি ভুলে গেছো আমি একজন
রাস্তাঘাটের মন্ত্রী। সুতরাং আমার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই কথা তুমি ভুলে যেও না। একজন মন্ত্রীকে মহোদয় বলে কথা বলতে হয়। ওরে বেডা, তুই বরিশালের লঞ্চের গুণের পাশা গুণে দইরে এ ঢাকা শহরে আইছো। তুই লঞ্চে গুণে কাশি ফাদের ট্যাবলেট টুবলেট বিক্রি করতি, মুই জানি। তুই এই ফিলে বহ, কথা আছে। এই বেটা, ও স্বাস্থ্যমন্ত্রী ফরিদি, আমি একজন যোগাযোগ মন্ত্রী। আজকে আমাকে দিয়ে যদি এভাবে কথা বলা হয় বা আমি যদি তোমাকে নিয়ে এভাবে কথা বলি তাহলে তো আমাদের পজিশন ডাউন হয়ে যাবে। সুতরাং এভাবে কথা বলা যাবে না। তুমি ঠিক বলছো বাহার, তোমার কথার সাথে আমিও একমত। কিন্তু ওই শিপুল আর আরফান হইছে আমাদের জন্য বিপদ। কারণ কি জানো? ওই শরীফ শয়তান ওদের দুজনকে বুদ্ধি দিয়েও সুলতান আর সুলেমান বানাইয়া দিছে। আর তোমারে বানাইছে যোগাযোগ মন্ত্রী, আমারে বানাইছে স্বাস্থ্যমন্ত্রী। আমাকে কামটা কি হুদা ঘুরি আর গাড়ি, পয়সা নাই, টেহা নাই। এই টেহা ছাড়া কাম করি না আমি। দূর, ঠিকই কইছস। শোন, এর লেগে আমাকে সবাই ভিতরে এক হয়ে যাইতে হবো অগ বিরুদ্ধে। ঠিক আছে? এমন একটা খেল খেলতে হইব যাতে ওরা আকারে কুপাকাত হয়ে যায়, আমরা অগ জায়গা যাইয়া বসতে পারি। বাহার দোস্ত, তোর এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। দেখ, আমি পুরান ঢাকায় এই যেই ব্যবসা করে আইতেছিলাম, এই যে মলম পার্টি, অজ্ঞান পার্টি, এগুলোতে কিন্তু ভালো আছিলাম। এখন এই যে ওরা আমাকে এখন আইন না, ওরা তিনটায় যেভাবে ফায়দা লুটতেছে, এনে কিন্তু আমার আসলে ভালো লাগতেছে না। ওরা ইচ্ছা মতো মাল কামাইতেছে, কিন্তু তোরেও দিতেছে না, আমারও দিতেছে না। আর ওদিকে যে তপনা হালায় কিন্তু অগলকে ভাও করে ইচ্ছা মতো মাল কামাইতেছে, ওরাও বিশ্বাস করে দিতেইব। দোস্ত, ঠিকই কইছস। তুই একটা জিনিস বুঝতে পারছস, আমার এই গ্রিং ব্রেন, বুঝছস, আমিও তো পরাজিত হতে পারি না। আমরা দুইজন মিলা এমন একটা চাল চালমু, ঠিক আছে? ওরা কুপকাত হয়ে যাবো, শুয়ে যাইবো, ঠিক আছে? টাকা পয়সা সব আমগো হাতে চলে আইবো, ঠিক আছে? একদম। আমাগো যে এরকম পুতির মালা দিয়া ছাইরা দিছে, মনে করছে যে আমরা ঘুরে বেড়ামু, আমরা কিচ্ছুই বুঝি না, ঠন 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 ঠন। কিন্তু তা হবে না। আমরা ওই রাজপ্রাসাদের চক্রান্তের মতো আমরা এমন চক্রান্ত করব, এই চক্রান্ত দিয়ে আমরা পুরো রাজ্য দখল করে নেব, ঠিক আছে? দোস্ত, ওই যে ঘসিটি বেগম আছে না, ঘুরতেছে না, ঘসিটি বেগম না জানি ওর নাম কি দিছে, ওই ছেমরির লগে তোর যোগাযোগটা ঠিকঠাক মতো রাখতে হইব। আর ইদানিং দায়িত্ব যে ছেমরির লগে তুই একটু টুকটাক কথাবার্তা কইতাছিস, তোরে কিন্তু দোস্ত মানায়, বুঝছো? আর ওই যে বিশ্বপ্রেমিকের 3 নম্বরের ভিতরে কিন্তু নাম উঠে গেছে গা, আমার নাম। কি কইছ দোস্ত? বিশ্বপ্রেমিক বাহার আর হইলো ঘসিটি বেগম। আচ্ছা আচ্ছা, তুই ওই ছেমরির লগে খাতির মাতির রাখ। ও রাজ্যের ভিতরে যত রকমের কথাবার্তা, গোপন গোপন জিনিস মিনিস আছে, ওগুলো তুই সমস্ত কিছু ঠিকঠাক কইরা এরপর আমার লগে একদিন তুই দোস্ত আরাম কইরা বুদ্ধিবাদ দিয়ে যেভাবে চিন্তা করছি ওভাবে পাকাইয়া অগ দুইটারে সাইজ করে দিয়া তুই হবি মন্ত্রী, আমি হমু রাজা। আচ্ছা যা, ঠিক আছে। আগে আগে ওই দুইটারে সাইজ করি, তারপরে কে কি হইব পথ কোনো ব্যাপার না। মাল বেটা অর দর্দি ভাগ হইব, দরকারে টচ করে লমু, তাই না? মাল অর দর্দি ভাগ হইব। আর দোস্ত, ওই যে মায়ের কথা কইছিস না, ওরে কিন্তু আমার একটু পছন্দ হইতাছে, বুঝছস? যাক, তুই যখন লাইন ক্লিয়ার দিছস, আমার উপর ছেড়ে দিছস, তুই একটু হেল্প করিস যাতে, বুঝছস, গিট্টুটা আমার লগে লাগে, বুঝছস? আমার কামটা ছিল কি পুরান ঢাকা জানিস না, মলম পাড়ি, অজ্ঞান পাড়ি। ওই মায়ের একদিন মলম মলম লাগে অজ্ঞান করে দেবো, এরপরে তুই তোর প্রেমটা পুরোটা ছেড়ে হবে, বুঝছস? সব কথা তো আর কিছু কম যাবো না, আর গোপন কথা এমন বেশিক্ষণ থাকুনো যাবো না। ওই যে দেখ করিম ভাই আমের ভর্তা বানাইতেছে, লোকায় এই বেটা, সব সময় যদি দোস্ত আমের ভর্তা বানাইতেছে এসব বললে হবে না। তুমি একজন স্বাস্থ্যমন্ত্রী ফরিদি, তোমাকে সেই স্বাস্থ্যমন্ত্রীর মতো ভাবে সব জায়গায় চলতে হবে, সব জায়গায় যেতে হবে। বাহার, চলো তুমি আমার সাথে, ওকে গিয়ে বলবো যে ও আমাদের জন্য ম্যাঙ্গো জুস করে নিয়ে আসে। চলো চলো আমার সাথে। কি ব্যাপার নিগার কালফা, তোমার আসতে এত দেরি হলো কেন? উজিরে আজম ক্ষমা করবেন, কাজ শেষ করে আসতে দেরি হলো। নিগার কালফা, উজিরে আজম স্বয়ং তোমাকে খবর পাঠিয়েছে, তারপরে তোমার আসতে দেরি হলো? দায়া হাতুনের সাথে নতুন মেয়েদের নিয়ে মিটিং করছিলাম। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, উজিরে আজম যখন তোমাকে ডাকবে সব কাজ ফেলে সেটাই প্রথম করতে হবে। জি বুঝলাম, কি জন্য ডেকেছেন বলুন। ওই যে নতুন একটা মেয়ে এসেছে, কি যেন নাম? তানজিলা না? তানজিলা তো আগের নাম, এখন ওর নাম হুররাম। হুররাম? হুররাম কেন? সুলতান দিয়েছেন। ও আচ্ছা, সুলতানের পছন্দ করে নামটা রেখেছে। আমার মনে হয় সুলতানের নিশ্চয়ই পছন্দ হয়েছে। সুলতান ওর নাম পরিবর্তন করে হুররাম রেখেছেন। ও হ্যাঁ, সুলতানের মনে হয় অনেক পছন্দ হয়েছে, তাই না? আমারও তাই মনে হচ্ছে উজিরে আজম। এখন তো ওর দাপট আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে। পারবে না? সুলতানের চোখ যার উপর পড়েছে তার তো ভাগ্য রাশি খুলবেই।
আর কিছু বলবেন উজিরে আজম? অবশ্যই নেব, অনেকের খোঁজ খবরই তো নিলাম, এবার তোমার খবর কি বলো কালফানিগার? আমার আর কি খবর, ভালোই আছি, দায়িত্ব পালন করছি, সব ঠিকঠাক আছে। আরে তা না, শুধু দায়িত্ব পালন করলে তো চলবে না, মনের উপরেও তো একটা দায়িত্ব আছে নাকি? মনের আবার কিসের দায়িত্ব বুঝলাম না তো উজিরে আজম। শোনো, তোমাকে একটা কথা বলি, সুলতানের কাছ থেকে একটু দূরে দূরে থাকবা। সুলতান ডাকলে না গিয়ে তো উপায় নাই, তখন কি করব? চোখের আড়াল হলে কি হবে জানো? ভুলে যাবে, তখন আর তোমাকে ডাকবে না। কিন্তু হ্যারেমের সব দাসী তো সুলতানের ডাকের অপেক্ষায় থাকে। ঠিক আছে নিগার কালফা, তুমি এখন আসতে পারো। জি উজিরে আজম। জাহাপানা, আমার প্রমোশন কত দূর? আমার কোটি, আমার মুক্তর মালা, আমার প্রমোশন, আমার... আরে রাখো তোমার প্রমোশন, তোমার খাবার খেয়ে আমার তো বাথরুমে যাইতে যাইতে অবস্থা কাহিল। আমার তো ওরে বাবা রে, কেমন যেন কোন জাহাপানা, এটা কি হয়ে গেল? আমি আপনারা খাবার সাপ্লাই দিতেছি, আমার প্রমোশন হইব, আর আপনি সব কি করতেছেন? ঘটনাটা কি কইলা বলেন তো? আরে গুলা কাবকে, এই যে কইছিলাম না তোমার ওই যে শরীফা সুরে, ও সরে তো আসলে কিছু মনে হয় দেখে না রাতে বেলায়, ও মনে হয় হলুদের গুঁড়া দিতে যায়, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, এখন তো আমার পেটের মধ্যে কিছুক্ষণ পর পর ওরে বাবা রে সিঁড়ি বাঁধতেছে, আর বাথরুমে যাচ্ছি, খালি মনে হচ্ছে পানি। আর একটু কন্ট্রোল, যা আমরা কন্ট্রোল, একটু চিসকেরে সাইপা ধরে থাকে, একটু কন্ট্রোল কন্ট্রোল কত করব? আরে বলছিলাম না ওই শরীফা চোর না, ওইটা চোর। হ্যাঁ চোর, গুলিস্তানের চোরা। আরে ও যে রাতের বেলায় চোখে কম দেখে, সেটা তো আমি কইছিলাম তোমারে। ওই যে বললাম হলুদের গুঁড়া দিতে, মরিচের গুঁড়া দিছে, এটা খাওয়ার পরে রাতের বেলা ওরে বাবা রে, কন্ট্রোল যাবে না, কন্ট্রোল। সিঁড়ি খাওয়াতেছে রে বাবা, খালি চিপ মেরে ধরে থাকে। চিপ মারে আর কত বাড়বো, খালি বাথরুমে দৌড়াচ্ছি আর আসছি, এখন তো বাথরুমে একমাত্র ঠিকানা। আর তুমি আমার কাছে প্রমোশন চাও? যাবেন, আমার তো লাগবে ওই মুক্তোর মালা, তারপরে যে টক্কর মারা টুপি, তারপরে যে কটি, আমার প্রমোশনটা লাগবে। আপনি যা চান, যেভাবে চান, আমি সেইভাবে আপনার কাজ করে দেব। তোমার প্রমোশন চাই আর আমার এদিকে জীবন যায়, যা তোমার চাই প্রমোশন, আমার হচ্ছে জীবন। যাবেন, আমি বুঝবার পারছি। এরপর থেকে খাবার দিলে, আপনারা খাবার দিলে সবচেয়ে ভালো ভালো সেরা খাবারটা দেবো, প্রয়োজনে আমি নিজে টেস্ট করে খায়া দেখে তারপর আপনার জন্য নিয়ে আসবো, তারপর আমার প্রমোশনটা লাগবো। আমি যেভাবে পারি আমি আপনার খুশি করবো। আরে তুমি তো খুশি করবা, কেমনে খুশি করবা? আমি তো কিছু খেতেই পারি না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আজকে রাত্রে ভালো ভালো খাবার মেনু আছে না? হ্যাঁ আছে, পায়েস, পোলাও, ফিরনি, আপনি কোনটি খাবেন? কিন্তু এই অবস্থা আমার পেটের মধ্যে এটা সহ্য হবে তোমার মনে হয়? আরে না, সেইভাবে স্পেশাল ভাবে রান্দা আমি নিয়ে আসুম। আচ্ছা তাহলে টেস্ট করব। এক কাজ করি, কিছু ওষুধ টষুধ খেয়ে নি, স্যালাইন ঠেলাইন খেয়ে আচ্ছা পেটটা ঠিক করি। তুমি যখন বলেছো, তোমার প্রমোশনের ব্যাপারটাও তো আমাকে দেখতে হবে নাকি? দেখতে হবে। হ্যাঁ। ওরে বাবা, আপনার কন্ট্রোল যাব না, আমি আসি যাব না, আমি আসি যাব না, আমার প্রমোশনটা দিয়ে যাব। ঠিক আছে। ও আমারে এই শোনো, বেশি রাত করো না, আমার এই অবস্থায় রাত জাগতে পারবো না, তাড়াতাড়ি খাবারটা পাঠাই। ওরে আমারে স্যার, এবার একটা অ্যাক্টিং এ কাজ হয়েছে, আবার রাত্রে খাবার পাঠাবে। সুলতান সুলেমান, সুলতান সুলেমান, সুলতান সুলেমান, সুলতান সুলেমান, সুলতান সুলেমান। কেমন আছো হুররা? জি ভালো, জাহাপানা। তুমি আমাকে জাহাপানা বলছো কেন? তাহলে কি বলবো? তুমি আমাকে সুলতান বলে ডাকবে। সুলতান? হ্যাঁ সুলতান। আমি আপনার নাম ধরে ডাকছি, অন্যরা শুনলে কি ভাববে? এটা আমার তৈরি করা রাজ্য, এখানে আমি যা বলবো তাই হবে, অন্যের কথায় কিছু যায় আসে না। বুঝলাম সুলতান। আচ্ছা, তোমার থাকা খাওয়ায় কোনো সমস্যা হচ্ছে না তো? না, আপনি সেদিন বলে দেওয়ার পর সবকিছু ঠিকঠাক মতো পাচ্ছি, কোনো ঝামেলাই হচ্ছে না। হ্যাঁ, আমি সবই বলে দিয়েছি, রাজ ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তুমি যা চাইবে তাই পাবে।
এখন বলো তোমার কি ইচ্ছে? আমার প্রথম ইচ্ছে ছিল এখান থেকে মুক্তি পাওয়া। কেন মুক্তি পাওয়া কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না, এখন আর কোনো কষ্ট হচ্ছে না সুলতান। শোনো, এখন এই প্রাসাদে তুমি রাজরানী হয়ে থাকবে। তোমার কিছু লাগলে চুম্বু লাগা আছে, একান্ত সচিব আছে, দায়াতুন আছে, ওরা সবাই আমার কেনা গোলাম। তুমি যা চাইবে সাথে সাথে তোমার কাছে হাজির করবে। হ্যাঁ, তুমি তাদেরকে বলো। আর আমি? তুমি হুররাম, তুমি আমার মনের রানী। তুমি হচ্ছে এই রাজ্যের একমাত্র সুলতানা। যদি আমার মতন আরেকজন আসে তখন? আসতে পারে, এটাই রাজদরবারের নিয়ম। আসবে, যাবে, যাবে, আসবে। আবার আমি বাদ করে যাব না তো? যাব না। না, তুমি বাদ করবে। শোনো, সুলতান সুলেমান, 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 সুলতান সুলেমান। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে